আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, স্ট্রিট অফ তাকওয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র মাহে রমজান উপলক্ষে স্ট্রিট অফ তাকওয়ার বিষয়ভিত্তিক ধারাবাহিক পর্বের আজকে চতুর্থ পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রোজা ভঙ্গের কারণ কি কি। রোজা পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটি বিধান। তাই রোজা রাখার পর আমাদের সকলকেই সচেতন এবং সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে করে আমাদের দ্বারা এমন কোনো কাজ বা এমন কোনো কর্ম সংগঠিত না হয় যার ফলে রোজা নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়। রোজা যেই সমস্ত কারণে ভেঙে যায়, এমন 18টি কারণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। 1, ভুলে খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা। কেউ যদি রোজা রাখার পরে ভুলও কোনো কিছু খেয়ে ফেলে অথবা পান করে ফেলে, পান করার পর এই চিন্তা করলো যে আমার রোজা মনে হয় নষ্ট হয়ে গেছে, তারপর সে ইচ্ছাকৃতভাবেই পেট ভরে খেলো অথবা পান করলো, এর ফলে তার রোজা নষ্ট হয়ে যাবে। 2, বিড়ি, সিগারেট বা হুগা সেবন করা। কেউ যদি বিড়ি অথবা সিগারেট অথবা হুকা অথবা অন্য যে কোনো নেশাদার দ্রব্য পান করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। 3, কাঁচা চাল বা আটার খামির বা একত্রে অনেক লবণ খাওয়া। কেউ যদি কাঁচা চাল মুখে নিতে নিতে গিয়ে চিবুতে এক পর্যায়ে যদি সে গিলে ফেলে, বা আটার খামির যদি সে গিলে ফেলে বা একত্রে অনেকগুলো লবণ খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যাবে। 4, এমন কোনো বস্তু খাওয়া যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি। এগুলো যদি কেউ ভক্ষণ করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। 5, পাথর, কাদামাটি, কঙ্কর, তুলা, সুতা, তৃণলতা, খড়কুটা ও কাগজ গিলে ফেলা। এই সমস্ত জিনিস যদি কেউ গিলে ফেলে অথবা ভক্ষণ করে, তাহলেও তার রোজা নষ্ট হয়ে যাবে। 6, নিজের থুথু হাতে নিয়ে গিলে ফেললে। শুনতে যদিও একটু খারাপ লাগতেছে, কিন্তু কেউ যদি এই কাজটি করে, থুতু নিজের হাতে নিল, তারপর আবার যদি সে এটাকে খেয়ে ফেলে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। 7, ভুলে স্ত্রী সম্ভোগের পর রোজা ভেঙে গেছে মনে করে আবার স্ত্রীর সঙ্গে সহবাস সম্পর্ক করা। কেউ যদি রমজান মাসে রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস শুরু করে, পরে তার মনে হলো যে আমি তো রোজা, তো এই চিন্তা করার পরেও সে যদি আবার যদি সে মনে করে যে আমার রোজা ভেঙে গেছে, এই কথা মনে করে যদি সে আবার স্ত্রী সাথে সহবাসে লিপ্ত হয়, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। 9, কানে বা নাকের ছিদ্র দিয়ে তরল ওষুধ দেওয়া। কেউ যদি রোজা রাখা অবস্থায় কানে বা নাক দিয়ে কোনো ড্রপ অথবা অন্য কোনো পানি অথবা অন্য কোনো ওষুধ প্রবেশ করায়, তাহলেও তার রোজা নষ্ট হয়ে যাবে। 9, দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তা থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীর চলে যায়। যদি কোনো ব্যক্তি দাগ দিয়ে রোজা রাখা অবস্থায় রক্ত বের হয় এবং রক্ত পরিমাণে যদি থুতুর চেয়ে বেশি হয় এবং তা কণ্ঠনালী পর্যন্ত চলে যায়, তাহলে তার রোজাও নষ্ট হয়ে যাবে। 10, মুখে পান দিয়ে ঘুমিয়ে যাওয়া এবং এ অবস্থায় সুবহে সাদিক করা। কেউ যদি সাহরি খাওয়ার পর মুখে পান নিল এবং পান নেওয়ার পরে সে ঘুমিয়ে যাওয়ার পর দেখে গেল যে সুবহে সাদেক হয়ে গেছে, এমন যদি কারোর সঙ্গে ঘটে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। 11, হস্তমৈথুন করা। কেউ যদি মাস্টারবেশন করে হাত দিয়ে অথবা কোনো খারাপ অশ্লীল ভিডিও দেখতে গিয়ে যদি তার যৌনাঙ্গ দিয়ে বীর্যপাত হয়, তাহলে তার রোজাও নষ্ট হয়ে যাবে। 12, রোজা স্মরণ থাকা অবস্থায় কুলি কিংবা নাকে পানি দেওয়ার সময় কণ্ঠনালীতে পানি চলে যাওয়া। কেউ যদি অজু অথবা পানির মধ্যে গোসল করতে গেছে
এমন সময় তার রোজার কথা স্মরণ আছে, এমন সময় সে যদি কুলি অথবা নাকে পানি দেওয়ার সময় পানি নাকে অথবা মুখে দিতে গিয়ে কণ্ঠনালীতে চলে যায়, তাহলেও তার রোজা নষ্ট হয়ে যাবে। 13, কাউকে রোজা অবস্থায় জোর জবস্তি করে পানাহার করানো। কোনো ব্যক্তি রোজা, তাকে যদি অন্য কোনো মানুষ জোর জবস্তি করে যদি তাকে পান করায় অথবা আহার করায়, তাহলে তার রোজাও নষ্ট হয়ে যাবে। 14, রাত মনে করে সুবহে সাদিকের পর সাহরি খাওয়া। কেউ যদি রাত মনে করে সুবহে সাদিক উদয় হয়ে গেছে এমন সময় যদি কেউ সাহরি খায়, তাহলে তার রোজাও নষ্ট হয়ে যাবে। 15, ইচ্ছাকৃতভাবে বমি করা বা বমি আসার পর তা গিলে ফেলা। কেউ যদি রোজা রাখা অবস্থায় ইচ্ছাকৃতভাবে বমি করে বা বমি আসার পর তা গিলে ফেলে অথবা মুখ ভরে বমি আসে, তাহলে তার রোজাও নষ্ট হয়ে যাবে। 16, সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ভুলে দিনে ইফতার করা। কেউ যদি ঘড়ির কাঁটার দিকে না তাকি যে ইফতারের সময় হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে, এই ভেবে ইফতার করে, আর আদৌ যদি ইফতারের সময় না হয়, সূর্যাস্ত না হয়, তাহলে তার রোজাও নষ্ট হয়ে যাবে। 17, যদি কেউ রাত ধারণা করে স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যায়, অতঃপর সুবহে সাদিকের কথা জানতে পেরে তৎক্ষণাৎ সহবাস থেকে বিরত হয়ে যায়। যদি কোনো ব্যক্তি সুবহে সাদিকের আগে স্ত্রীর সঙ্গমে লিপ্ত হয়েছে, পরে দেখা গেল সুবহে সাদিক উদিত হয়ে গেছে, সে জানতে পারছে যে সুবহে সাদিক হয়ে গেছে, তারপর সঙ্গে সঙ্গে স্ত্রী সহবাস বন্ধ করে দিয়েছে, তারপরেও তার রোজা নষ্ট হয়ে যাবে। 18, বৃষ্টি বা বরফের টুকরো খাদ্যনালীর ভেতরে চলে গেলে রোজা ভেঙে যায়। কেউ যদি বৃষ্টির মধ্যে থাকে অথবা বরফের টুকরা খাদ্যনালীতে চলে যায়, তাহলে তার রোজাও নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, এমন 18টি কারণ। আল্লাহ পাক আমাদের সকলকেই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দেন। সকল বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।